মা এসো এসো, তাড়াতাড়ি এসো, দেখে যাও কে এসেছে। কাকিমা ভালো আছেন তো? আমার প্রণাম নেবেন। আসলে এখানে তো আজকে আমাদের আসারই কথা না, ও এত জোর করলো তাই চলে এলাম আর কি। আপনার কোনো অসুবিধা নেই তো? হ্যাঁ, সব ঠিকঠাক। তাই এসো, এসে যখন পড়েছো ভেতরে এসো। ঘরের দোর গোড়ায় পর্যন্ত চলে এসেছো, আমার ছেলের ঘাড়ে চেপে যখন এসেছো বাড়ির দোর গোড়ায়। তো এসো, এসে বসো, ঘরে ঢোকো, ঢুকি আমার উদ্ধার করো, এসে বসো। তা খোকা, তুই কি এখানে এখনো দাঁড়িয়ে থাকবি ব্যাগ ঘাড়ে করে নিয়ে? অন্যদিন বাড়ি আসলি তো ঘরে ঢোকার জ্বালায় ব্যস্ত হয়ে যাস, মার সাথে দুরন্ত কথা বলার মতো সময় থাকে না। আর আজকে আর ঘর যেতে ইচ্ছে করছে না নাকি? তা বলছি কি, তোমার মা বাবা সব জানে? হ্যাঁ, জানে। আহ, জানবেই তো, ভালো একটা সরকারি চাকরি করা ছেলে। তা তারা সবাই রাজি? হ্যাঁ, সবাই বাড়িতে জানে ওর সাথে যে আমি এখানে আজকে এসেছি, সেটাও সবাই জানে, রাজি তো সবাই রাজি। হবেই, না রাজি হয়ে আর যাবে কোথায় ছেলে? আমার ইঞ্জিনিয়ার, যাবে কোথায় আর না রাজি হয়ে? ভালো ছেলে। আসলে কি বলতো, উম, মেয়ের বাড়িতে রাজি হয়ে যায়, কিন্তু এই ছেলের বাড়ির যারা থাকে, ছেলেদের বুকে করে আগলে মানুষ করেছে, এদের আর পছন্দ অপছন্দের কোনো ব্যাপার থাকে না। এই আর কি, আর কিছুই না। ছেলে যখন পছন্দ করে ফেলে আর কি করার আছে? তা তোমাদের সম্পর্ক ক বছরের 6 বছরের? কেন, বাচ্চা? আপনি জানেন না এইসব ঘটনা? না না, জানি সবই, এমনি জিজ্ঞাসা করছি। আমার ছেলে আমার সাথে সব বলে, সব ওর বলে। সাথে যখনই কথা হয় তখনই আপনার ব্যাপারে বলে। হ্যাঁ হ্যাঁ, সে তো বলবেই। তা বাচ্চা বসো, আমি একটু তোমার জন্য চা করে নিয়ে আসি, চা একটু মিষ্টি টিষ্টি নিয়ে আসি, প্রথমবার আমাদের বাড়ি আসলে। কাকিমা বুঝো? আপনি বসুন, আমি চা করছি আজকে, আপনি খান। না না বাচ্চা, তুমি বসো, আমার বসে বসে খাওয়ার সময় তো সারা জীবন রয়েছে, আমি তো সারা জীবনই বসে বসে খাবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুই করুক্ষণি পরে, এখন আমি যাই এক্ষুনি, আমার সংসারের তো আমার তাড়ি দেওয়ার ধান্দা করো না, এখনো এটা আমারই সংসার।